এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন রে যুবক, সমস্ত ওলি হয়েছেন যৌবন কালে। যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। যৌবনে যে মানুষটা আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যৌবনের আমলটাকে পুঁজি বানায়া তার নামটা ওলির খাতায় আল্লাহ উঠায় দেয়। আল্লাহ পাক বলে, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে কয়, ও মালিক, আর গুনাহ দেখতে ভালো লাগে না, আর গুনাহগারের গুনার শব্দ, গুনাহগারের পায়ের আওয়াজ আমি আর নিতে পারি না, আর সুদখোরের পায়ের লোড আমি জমিন কত নিব, কত নিব। ও মালিক, অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও ওই নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলি। কক্সবাজার সমুদ্র সৈকতে যায় কত গুনার আয়োজন চলে রে যুবক। সাগর প্রতিদিন গুনাহগুলি দেখে, দেখা আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও এই নাফরমানের এই গুনার জমিন, নাপাক জমিন আমি সাগরের পানি সব তলাইয়া পাক বানায়া দেই। এরে আলীর মন, এ আলীর মন, বল কি করবি, কি করবি? সাথে সাথে আলীর মন জবাব দেয়, এ আলী, যেই মানুষকে আল্লাহ নিজে সম্মান দেয় তুমিও তার সম্মান দাও, বয়সের কারণে তুমি তার ইজ্জত দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাহলে আমার এক রাকাত নবীর পিছনে ছুটে যাবে। ছুটে যাক, তবু আমি তার পিছনে পিছনে যাব, তারে একটু চাপ দেব না, বলবো না আমাকে রাস্তা দাও, পিছনে পিছনে আমি যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এই দিকে আল্লাহর নবী মসজিদে নববীতে ইমাম, আমার আপনার নবী, নবী রুকুতে চলে গেলেন। যেই মাত্র নবী রুকুতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে নবীর কাছে পাঠায়া দিয়েছেন। আল্লাহ কই, জিব্রাইল যাও আমার বন্ধুকে যা বলো, আজ আমি আলীর উপরে এত খুশি হয়েছি, আমার বন্ধু যেন রুকু লম্বা করে, যেন আলী আয়া রুকুতে শামিল হতে পারে। যৌবন কালে সে আল্লাহর বন্দিগি সঠিকভাবে করে, তাহলে বৃদ্ধ বয়সে তার যৌবনের দায়বী আমলগুলি আল্লাহ তার আমল নামায় জারি রাখবেন, যদি সে করতে নাও পারে। সুবহানাল্লাহ। গায়ে যতদিন শক্তি থাকবে সে এই শক্তিটাকে নিয়ামত মনে করে যতদিন আল্লাহর বিধান মানবে। যেদিন গায়ে শক্তি থাকবে না, পারবে না মসজিদে যেতে, ঘরে পড়বে, আল্লাহ তার আমল নামায় মসজিদের সওয়াব লিখে দেবে। যতদিন শক্তি থাকবে সে তাহাজ্জুদ পড়বে। বৃদ্ধ হয়ে গেলে আর ঘুম থেকে উঠতে পারে না, তবু আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দাও, ঘুমায় থাকলেও লিখে দাও। কারণ এই শক্তি আমি আল্লাহ কেড়ে নিছি। সে নিজে নিজে বৃদ্ধ হয় নাই, বৃদ্ধ বানাইছে আমি আল্লাহ। যদি সে আগের মতোই থাকতো তাহলে আজও তাহাজ্জুদ পড়তো, আজও তাহাজ্জুদ পড়তো। অতএব ফেরেশতারা, আমার বান্দা যদিও ঘুমায় রয়েছে তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। কোরআন তেলাওয়াত করতো যতদিন চোখে পাওয়ার ছিল, দাইমি ফজরের পর, মাগরিবের পর অথবা দিনের কোনো এক সময় সে আল্লাহর কালামের সাথে মহব্বত রাখতো, তেলাওয়াত করতো। এখন চোখে দেখে না, আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে না, আফসোস করে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা, আমার বান্দা এই যে আহ কইছে, আফসোস করছে যে আল্লাহ আমার চোখের পাওয়ার নাই, হরফ দেখি না, দৌড়ে। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে কয়, তার আমল নামায় যৌবনে যেভাবে কোরআন তেলাওয়াত করত এই আমল তার আমল নামায় উঠে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন, কিন্তু যারা ঈমানওয়ালা নেক আমল করে, যতদিন গায়ে তার শক্তি ছিল সে আমল করেছে, আমল করেছে দাইবী আমল,
রব্বুল আলামিন তিনি বলেন না, তার আমলকে আটকানো হবে না, বেঁধে দেওয়া হবে না, কাট করা হবে না, জারি রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য বলি যৌবনের আমল আল্লাহর কাছে বড় উত্তম। এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন রে যুবক, সমস্ত ওলি হয়েছেন যৌবন কালে। যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। যৌবনে যে মানুষটা আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যৌবনের আমলটাকে পুঁজি বানায়া তার নামটা ওলির খাতায় আল্লাহ উঠায় দেয়। নবী বলেন লা ওয়ারআকাল কাফি, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী তার হাদিস শরীফে বলেন, ক্ষমতা ছিল যার গুনাহ করার, এরপরও যে গুনাহ করে না। ক্ষমতা ছিল যার গুনাহ করার, এরপরও গুনাহ করে না। সুযোগ ছিল তার গুনাহ করার, এরপরও সে গুনাহ করে না। নবী বলেন সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় পরহেজগার। এর চেয়ে বড় পরহেজগার আর হতে পারে না। একজন যুবক যৌবনে তার চাহিদা হলো, যৌবনে পাগলা গোড়া, তারে গুনার কাজের দিকে দৌড়ায়। যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে মিলে বিভিন্ন অন্যায় কাজের অনুষ্ঠানে যোগ দেওয়া। কিন্তু দয়ার নবী, রহমতের নবী বলেন সুযোগ ছিল, সামর্থ্য ছিল, এরপরও যে মালিকের ভয় করে না, তোমরা মনে রাখবা সে আল্লাহর ওলি হয়ে যা। একজন বৃদ্ধ মানুষ যদ্দূর ক্ষমতা রাখবি গুনাহ করার, যুবকের চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতা রাখে। এরপরও যুবক গুনাহ করে না, এরপরও যৌবনের পাগলা ঘোড়ার লাগাম টান দিয়া ধরে। যেই দিকে ঘোড়া দৌড় দিতে চায় এই দিকে দৌড় দিতে দেয় না, ঘোড়ার লাগাম টান দিয়া ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন তার হাবিবকে বলেছেন, বন্ধু তুমি জানিয়ে দাও, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, বন্ধু বলে দাও, যেই সমস্ত যুবকগুলি যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলে রে, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে সে বাপ মার সেবা করে, যৌবনে উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে, যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে, না না যাত্রার প্যান্ডেল বানায় না, গান বাজনার অনুষ্ঠানে যোগ দেয় না, বন্ধুদের সাথে চুরিতে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু জানিয়ে দাও, যেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই যুবককে আমি আল্লাহ আমার আরশের নিচের মেহমান বানাবো। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, শুনো, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহ দেখবো। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলে, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে কয়, ও মালিক আর গুনাহ দেখতে ভালো লাগে না, আর গুনাহগারের গুনার শব্দ, গুনাহগারের পায়ের আওয়াজ আমি আর নিতে পারি না, আর সুদখোরের পায়ের লোড আমি জমিন কত নিব। ও মালিক অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও ওই নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ বলেন, প্রতিদিন এইভাবে জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, আমি নাফরমানগুলিকে গিলে ফেলি। আসবিরু ইলা মাতা আসবিরু,
আমি ধৈর্য ধরবো তো আর কতকাল ধরবো, ধৈর্য ধরবো তো আর কতকাল ধরবো। আল্লাহ বলেন শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগরগুলি আল্লাহর কাছে আবদার করে। বঙ্গোপসাগর, কক্সবাজার সমুদ্র সৈকতে যায় কত গুনার আয়োজন চলে রে যুবক। সাগর প্রতিদিন গুনাহগুলি দেখে, দেখা আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও এই নাফরমানের এই গুনার জমিন, নাপাক জমিন, আমি সাগরের পানি সব তলাইয়া পাক বানায়া দেই। ও মালিক অনুমতি দাও, আমি সাগরের পানি নাপাক জমিন পাক বানায়া দেই, সব নাফরমান গুলির তলায়া দেই, এদেরকে একদম ডুবায়া দেই। তোমার জমিন নাপাক বানায় ফেলছে এই নাফরমান গুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইভাবে ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারা পর্যন্ত প্রতিদিন কয় মালিক আর কত দেখবো জমিনে নাফরমানি, কত দেখবো এই জুলুম, কত দেখবো এই সুদখোরের এই বাহাদুরি, কত দেখবো ঘুষখোরের এই অহংকার। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ কেন নগদ ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালের এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল এমনি এমনি বানাইলে হয় না। আমি আল্লাহ বানাইতে নিজের হাত লাগাইছি, আমি আল্লাহ বানাইতে আমার নিজের হাত লাগাইছি। লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো, জমিনে এখনো 4 দল মানুষ দুনিয়াতে বাকি আছে, এখনো 4টা শ্রেণী দুনিয়াতে আছে। এই 4 শ্রেণী যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। 1 নম্বর হলো জমিনে এখনো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুলদারি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা দিতে গেলে কষ্ট হয়, রুকু করতে গেলে তার কষ্ট হয়। এরপরও আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমি আল্লাহর সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ পাক বলে এখনো জমিনে এমন কিছু যুবক, এমন কিছু যুবক জমিনে এখনো এমন কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না। আল্লাহ নিজে বলতেছেন যৌবনের পাগলামি করে না, অথচ তারে পাগলা গোড়ায় দৌড়াইতে কয়, গুনার দিকে তার মন টানে, এরপরও সে গুনার দিকে যায় না। যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে ভালো কাজে দেখা যায়, যৌবনে তার কলিজায় আমি আল্লাহর ভয়। যৌবনে ওই নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না, প্রেম জমায় নেয় আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। কলিজার ভিতরে শুধু আমি আল্লাহ, আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর ভালোবাসা তার কলিজা ভরে রাখে। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।
যেই জমিনটি গুনাহ কইরা নাপাক বানায় ফেলছে, ওই নাপাক জমিনের প্রতিও আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাউলা মাশাইকুরকা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা। 3 নম্বরে আল্লাহ পাক বলে, জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা রয়েছে যাদের কোনো অপরাধ নাই। গুনাহ যদি করে তার মা করছে, গুনাহ যদি করে তার বাবা করছে, গুনাহ যদি করে তার বড় ভাই করেছে, গুনাহ যদি করে তার বড় বোন করেছে, কিন্তু বাচ্চাটার কোনো গুনাহ নাই। এই বাচ্চার আমলনামা আমি আল্লাহ এখনো খুলি নাই, কিন্তু তার বাপ মার গুনার কারণে জমিনে যখন আমি আল্লাহ গজব দিই, এই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়। অথচ শিশু বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, অপরাধ নাই। গজবে পইরা বাচ্চাগুলি যখন চেঁচামেচি করে, বাচ্চাগুলি যখন কান্না করে, তাদের কান্নার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ বলেন 4 নাম্বার হলো পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। কিন্তু যদি আসমানি জমিনি গজব জমিনে নামে, তাহলে পশু পাখি গুলিও গজবে শামিল হয়ে যায়। অথচ এদের উপরে কোনো শরীয়তের বিধিবিধান নাই। গরু ছাগল হাঁস মুরগির উপরে আমি আল্লাহর কোনো বিধান নাই, নামাজ পড়ার কোনো হুকুম নাই, তাদের জন্য রোজা রাখার কোনো বিধান নাই, তাদের জন্য পর্দা করার কোনো বিধান নাই। কিন্তু যদি মানুষের গুনার কারণে জমিনে গজব হয়, এই গজবের ভিতরে হাঁস মুরগি পশু পাখি গুলা পইরা যায়, এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য অহেতুক গরু ছাগল হাঁস মুরগিরে মারধর করবেন না, অহেতুক গরুকে আঘাত করবেন না, অহেতুক কোন পশু পাখিরে কষ্ট দিবেন না। কারণ মনে রাখবা যুবক, তোমার আমার গুনার কারণে বহু আগেই গজব আইসা আমারে শেষ করে দিত। আয়না ওই গরু আর এই পশু পাখির কারণে, যে গরু পশু পাখিরে তুমি মারো, যার উপরে তুমি জুলুম করো, অন্যায় করো, এদের দিয়ে খাতিরে আল্লাহ তোমারে আমারে আল্লাহ বাঁচায় রাখছে। শিশু বাচ্চাগুলির উপরে অন্যায় ভাবে কেউ মারধর করবেন না। শিশু বাচ্চাগুলির মায়া করো। যেই ঘরের শিশু আছে ওই ঘরের শিশুটাকে আদর করো, মায়া করো। কারণ এই ঘরের সমস্ত মানুষকে আল্লাহ খাওয়াইতেছে বাচ্চাটার ওসিলায়। ওই শিশু কচি অবুঝ নিষ্পাপ বাচ্চাটার উসিলায় আল্লাহ ঘরের সবাইরে খায়, সবাইরে আল্লাহ পালে, সবাইরে আল্লাহ মুসিবত থেকে বাঁচায়, সবাইরে আল্লাহ গজব থেকে বাঁচায়। নতুবা যেই পরিমাণ গুনাহ আমাদের দ্বারা আপনার দ্বারা হইতেছি, বহু আগে গজবের দ্বারা ধ্বংস হয়ে যেতাম। সেজন্য ভাইরা, বাচ্চাদের উপরে জুলুম করবা না। শিশু বাচ্চাকে আমার নবী, আপনার নবী, রহমতের নবী, শিশু বাচ্চা দেখলে পরে নবীজি এত আদর করতেন, এত মায়া করতেন, কপালে চুমু খাইতেন, গালে চুমু খাইতেন। এমনকি অমুসলিমদের শিশু বাচ্চাও আমার নবী রহমতের নবীর কাছে মায়া পাইত। এক ইহুদি শিশু বাচ্চা আল্লাহ নবীর খাদেম আছিল, আল্লাহু আকবার জোরে। এবং খেদমত করা অবস্থায় সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু নবী তারপরও খেদমত নিছেন, নবীর খাদেম ছিল। যখন সে মারা যাবে তখন আল্লাহ নবী যায় বলছেন, আল্লাহ নবী তারে দেখতে গেছেন। নবীজি দেখতে গিয়া তার বাবাকে বলছেন, ছেলের সামনেই বলতেছেন, তুমি কালেমা পড়ো, তুমি কালেমা পড়ো। তখন সে ইশারা করতেছে বাবার দিকে, আমার আব্বা কি বলে। তখন আল্লাহ নবী বলতেছেন, ছেলে আপনার দিকে ইশারা দেয়, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ছেলে আমার খাদেম ছিল, আমি চাই সে যেন জান্নাতি হইয়া মৃত্যুবরণ করে। বাবা অনুমতি দিছে, ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা, এ যুবক, যৌবনটারে কন্ট্রোল করো, যৌবনটারে কন্ট্রোল করো। এই যৌবনটারে যদি কন্ট্রোল করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন বয়সী তোমার নাম অলির খাতায় উঠায় দিবে।
অলির খাতায় আল্লাহ পাক উঠায় দিবে, অলির খাতায়। আর বৃদ্ধ মানুষের উপরে কখনো তুমি অন্যায় আচরণ করবা না, বাবার উপরে করবা না, দাদার উপরে করবা না, প্রতিবেশী কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। কারণ মনে রাখবা, মুরব্বী যখন মুরব্বী হয়ে যায়, চুলদারি তার সাদা হয়ে যায়, আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়, আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। আল্লাহর নবী, রহমতের নবী, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলেন, মুরব্বী মানুষ সাদা দাড়ি সাদা চুল দেখলে পরে আমি আল্লাহ লজ্জা পাই। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য মনে রাখবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সম্পর্কে বলেন দামান জামাতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে মসজিদে নববীতে জামাত ধরার জন্য ঘর থেকে তিনি বের হলেন, নির্দিষ্ট সময়ে বের হলেন। প্রথম রাকাতেই নবীকে যা পাবেন, কিন্তু ঘর থেকে বের হওয়ার পর তিনি একটা গলি দিয়ে যখন যাবেন, তাকায় দেখেন গলিতে একটা বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মানুষটা গলি পার হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি যদি নবীকে প্রথম রাকাতেই পাইতে হয়, তাহলে এই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দিতে হয়, তারে যায় বলতে হয়, চাচা আমাকে একটু সাইড দেন, আমাকে একটু রাস্তা দেন। চিকন গলি, চিপা গলি, একজন গেলে আর একজন পাস হওয়া যায় না, একজন গেলে আর একজন পাস হওয়া যায় না, শরীরে একটু চাপ দিয়া তারপরে পাস হতে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তার মনকে জিজ্ঞেস করে, আলী রে বল, তুই কি নবীর পিছনে প্রথম রাকাতেই শরীক হবি, নাকি তোর রাকাত ছুটে যাবে? যদি প্রথম রাকাতেই তুই নবীকে ধরতে চাস, তাহলে বৃদ্ধ মানুষটারে একটু কষ্ট দিতে হয়, তারে একটু চাপ দিয়ে যাইতে হয়, অথবা তারে একটু বলতে হয় আপনি থামেন। আর যদি তোর এক রাকাত ছুটে যায়, তাহলে বৃদ্ধ মানুষটারে সম্মান দেওয়া হয়। এরে আলীর মন, এ আলীর মন, বল কি করবি, কি করবি? সাথে সাথে আলীর মন জবাব দেয়, এ আলী, যেই মানুষকে আল্লাহ নিজে সম্মান দেয়, তুমিও তার সম্মান দাও। বয়সের কারণে তুমি তার ইজ্জত দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাহলে আমার এক রাকাত নবীর পিছনে ছুটে যাবে, ছুটে যাক, তবু আমি তার পিছনে পিছনে যাব, তারে একটু চাপ দেব না, বলবো না আমাকে রাস্তা দাও, পিছনে পিছনে আমি যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এই দিকে আল্লাহর নবী মসজিদে নববীতে ইমাম, আমার আপনার নবী, নবী রুকুতে চলে গেলেন। যেই মাত্র নবী রুকুতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে নবীর কাছে পাঠায়া দিয়েছেন। আল্লাহ কই, জিব্রাইল যাও আমার বন্ধুকে যা বলো, আজ আমি আলীর উপরে এত খুশি হয়েছি, আমার বন্ধু যেন রুকু লম্বা করে, যেন আলী আয়া রুকুতে শামিল হতে পারে। আমার বন্ধু যেন রুকু লম্বা করে, তুমি ইশারা না দেওয়া পর্যন্ত বন্ধু যেন মাথা না উঠায়। রহমতের নবী, মায়ার নবী রুকুতে গেলেন। জিব্রাইল আমিন এসে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার আলী এমন এক কাণ্ড আজকে ঘটাইছে, নামাজের পরে সব শুনবেন, তবে এতটুকু অর্ডার আল্লাহ পাকের, আপনি রুকু লম্বা করেন, মাথা আপনি তুলবেন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। রহমতের নবী, মায়ার নবী রুকু লম্বা করতেছেন, কিন্তু বিষয়টা বুঝেন না। ঘটনা কি, আজ আমার আলী কেন এত দেরি করলো, আর আমারই এত লম্বা রুকু কেন করতে হলো? সাহাবায়ে কেরাম তারাও পিছনে বসে পিছনে তারা রুকু লম্বা করেন, কেউ কিছু বুঝেন না। নবী মাথা কেন তুলেন না? মাথা আটকায় রাখছেন আমার আল্লাহ। জিব্রাইল পাশে দাঁড়ায় রইছেন। যেই মাত্র আলী মসজিদে নববীতে ঢুইকা নবীকে রুকুতে পাইলেন, আলী রুকুতে শামিল হয়ে গেলেন, তখন জিব্রাইল কয়, নবী গো, মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। हैदार तेरा नाम से इस्लाम रहेगा,
हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার, आरे जुरे अल्लाहु আকবার। আমাদের আওয়াজ কখনো ছোট হবে, কখনো বড় হবে। আমরা কখনো নরম, কখনো গরম, সময় মতো নরম, সময় মতো গরম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন যে আদর্শের ভিত্তিতে নবী, নবীর সাহাবায়ে কেরাম বিশ্বজুড়ে বিপ্লব ঘটাইছেন, সে আদর্শটা ছিল প্রথম দুইটা, চারটার প্রথম দুটা হলো তারা বেদিন বেঈমান কাফির কুফফারদের মোকাবেলায় তারা অতি গরম, অতি গরম। আর রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা অতি নরম। মুসলমানে মুসলমানে কোনো দ্বন্দ্ব নয়, মুসলমানে মুসলমানে কোনো ঝগড়া নয়, মুসলমানে মুসলমানে কোনো মারামারি নয়, মুসলমানে মুসলমানে কোনো কাটাকাটি নয়। রাজনৈতিক পরিচয় আমার ভিন্ন হতে পারে, আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, আপনি জামাত করেন। আরেক মুসলমান ভাইয়ের জান মালের উপরে হামলা করে মহাদৌলত ইমানকে হারানো যাবে না, কারণ আমাদের কাছে রাজনীতির পরিচয় বড় নয়। রাজনীতি করব ততক্ষণ যতক্ষণ দল ইসলাম মানবে। যেদিন দেখবো দল ইসলাম মানে না, যেদিন দেখবো নেতা নেত্রী আল্লাহ রসুল মানে না, সেদিনই বলবো দল করি না, নেতা নেত্রী মানি না, এর নাম হলো মুসলমান। আর গরম কোথায়? যেখানে শুনবো হক বাতিলের দ্বন্দ্ব, যেখানে দেখবো আস্তিক আর নাস্তিকের ভিতরে দ্বন্দ্ব, যখনই শুনবো দিনের জমিনে গাজার মাটিতে আমার মুসলমান ভাইয়ের শিশু বাচ্চাগুলির লাশ, অবুঝ শিশুগুলা তারা জানে না এই দুনিয়াতে কে দুশ্মন কে আপন। শিশুদের কাছে সবাই আপন, অথচ এই শিশু বাচ্চাগুলির তারা মারতেছে। কত শিশুর হাত উইরা গেছে বোমার আঘাতে, কত শিশুর পা উইরা গেছে, কত শিশুর লাশ বাবা কাঁধে নিয়ে দৌড়াইতেছে। কোথায় দাফন করবে? দাফনের জায়গাটাও পায় না। হাসপাতালে লাশের জায়গা হয় না, জায়গা হয় না। মাটিটা মুসলমানের রক্তে লাল, মুসলমানের রক্তে লাল। এই আওয়াজ যখন তোমার কানে আসবে তখন আর তুমি নরম নও, তখন তুমি আগুনের চেয়ে বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো। যুবক একটু মনে রাখো, বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই, ইনি ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, আলহামদুলিল্লাহ। যদি বাংলাদেশ সরকার আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার রাস্তা তৈরি করে দেন, দিলের ভিতরে জিহাদি তামান্না লইয়া ফিলিস্তিন যাইতে কোন কোন নওজোয়ান তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা,
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নারায়ে তাকবীরের আওয়াজও আমাদের অস্ত্র, ঠিক কিনা? মুসলমানের নারায়ে তাকবীর হলো পাওয়ার। জিহাদের ময়দানে মুসলমান মুজাহিদগণ যখনই তাকবীর উঠাইছেন, সাথে সাথে দুশমনের কলিজায় ভয় ঢুকে গেছে। ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নারায়ে তাকবীরের আওয়াজের ঠেলায় দুশমনের অন্ডকোষ পড়ে গেছিল। কি বুঝেন? ইসরায়েলের ইহুদিরা হয়তো শুনবে না, কিন্তু আমরা এখান থেকে যে দিলের ভিতরে জজবা নিয়ে যে তাকবীর দিচ্ছে, এই আওয়াজ আরশের মালিক তো শুনবে, ঠিক কিনা? জোরে কর আলহামদুলিল্লাহ। গাজায় মুসলমানের পক্ষে আল্লাহর সাহায্যের আলামত পাওয়া যাইতেছে, আল্লাহর গাইবী মদদের আলামত মিলতেছে। মাত্র 30 থেকে 40 হাজার হামাস যোদ্ধা, আর ইহুদিরা হলো 3 লক্ষ 4 লক্ষ। এর পরও বেদিশা বইনা গেছে ইহুদিরা। কোন দিক থেকে হামলা করে, কোন দিকে যায়, কিছু তো দেখি না, কিছু দেখেই না। কার সাথে যুদ্ধ করে এটা বুঝেই না। বুঝবা কেমন করে? এর আল্লাহর পাঠানো বাহিনী। বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাত দিয়া। আল্লাহ বলে, ইহুদিদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো। এরা ওদের ইহুদিদের তাবুতে তাবুতে ঢুকবে, গলিতে গলিতে ঢুকবে, ঘরে ঘরে ঢুকবে। ওরা দেখবে না। দেখবে কেমন করে? দেখে তো নাই কিভাবে এতগুলা লোক বন্দি করে নিয়ে গেল, কিভাবে লইয়া গেল, কিভাবে ঢুকলো। যেখানে ইসরায়েল কয়, বাহাদুরি করে কয়, ইসরায়েলের সীমানায় মাসি যদি ঢুকতে হয় পারমিশন নিতে হয়। বেটাকে এটা দেখছেন যে কয় আমাদের সীমানায় মাসি ঢুকতেও পারমিশন নিতে হয়। এবার আল্লাহ দেখায় দিছে, পারমিশন বাইর করে দিছে, ঠিক কিনা? মন্ত্রী মিনিস্টারের ম্যাটারে পর্যন্ত গ্রেপ্তার করে বন্দি করে নিয়ে গেছে। তার সাথে ছিল স্পেশাল ফোর্স, স্পেশাল ফোর্স তার বডিগার্ড ছিল। যতটা আসিল স্পেশাল ফোর্স সবটারে দইরা বান্ধা লেগে গেছে। গত পরশুদিন দেখলাম বিশাল এক তাবুতে ইহুদি সৈন্যরা 60 জন ইহুদি সৈন্য, এরা বইয়া বইয়া বন্দি করতেছে কিভাবে হামলা করব, কিভাবে হামলা করব। একজন মুজাহিদ সে নিজে ক্যামেরা লাগাইছে, আগে ক্যামেরা বিশ্বরে দেখাইতেছে, আর হাতের মধ্যে বোমা একটা লইয়া সে ওই ক্যাম্পের দিকে যাইতেছে, সেনা ক্যাম্পের দিকে ইহুদিদের। দুনিয়ার মানুষ দেখতেছে কেমনে গে ঢুকলো, এদের মাঝখানে গেল, গিয়া মাঝখানে বোমাটা রাখলো, রাখকে হেস চইলা আসলো। কিছু দূরে আইসা নিরাপদ জায়গায় আইসা টিপ দিল,
বোমা ফুটলো, 60 জন জাগাত শেষ, তামাম দুনিয়া হায়রান, তামাম দুনিয়া হায়রান। আমরা দেখলাম, এরা কেন দেখলো না? পৃথিবীর মানুষ দেখতেছে কিভাবে যাইতেছে, কিন্তু যাদের মাঝখানে বোমা রাইখা আছে ওরা দেখে নাই, ওদের চুকে আল্লাহ ধুলা ফেলাই দিছে। প্যারে হাদিরিন, এজন্য আল্লাহ বলে আমার বাহিনীর মাঝে আর দুশমনের মাঝে আমি আল্লাহ একটা কুদরতি পর্দা ঢেলে দিই, আর এই পর্দার কারণে ওরা আমার বাহিনীকে দেখে না। আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়াজআলনা বাইনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরকম তাদের মাঝে আর তাদের মাঝে হিজাবাম মাসতুরা, একটা অদৃশ্য একটা পর্দা আমি আল্লাহ ঢেলে দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্যারে হাদিরিন, এজন্য কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বানিয়ে দারুল উলুম দেওবন্দ মসজিদে কোরআন তেলাওয়াত করেন। ইংরেজরা খবর পাইছে কাসিম নানতুবি মসজিদে আছে, ওনারে ধরার জন্য মসজিদে ঢুকবে। আল্লাহর ওলি একটু আবাস পাইয়া জায়গা বদলাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, জায়গা খালি বদলাইছেন। ইংরেজরা মসজিদের ভিতরে ঢুকে দেখে মানুষ একজনই বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে। উনি দেখতে শুনতে ছোট কায়ার মানুষ ছিলেন, নাম যত বড়, মানুষ কিন্তু দেখতে এত বড় ছিলেন না। বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। ইংরেজরা কয় কাসিম নানতুবি শুধু মুটু এক বেটা, এই বেটা ওই কেমনে? আইয়া কয়, ও মিয়া কাসিম নানতুবিরে দেখছো? উনি কয়, ও কাসিম নানতুবি, ইনি তো কিছুক্ষণ আগে এখানে কোরআন তেলাওয়াত করতেছিল। উনি যেখান থেকে উঠতে গেছে এই জায়গায় ইশারা করে কয় এখানে তেলাওয়াত করতেছিল। ইংরেজরা কয়, আচ্ছা তাহলে তো বেশি দূরে যায় নাই, তাড়াতাড়ি বের হও। সব মসজিদ থেকে বের হইয়া পাগলের মতো খুঁজে, আর আল্লাহর ওলি মসজিদে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। একথা আল্লাহ বলছেন, তুমি আমার বাহিনী বনে যাও, তখন দুশমনের মাঝে আর তোমার মাঝে আমি আল্লাহ পর্দা ঢেলে দিব, দুশমন তোমাকে দেখবে না। আমার ভাইরা বলতেছিলাম এই কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সাথে নামাজে শরীক হলেন। এইবার জিবরাইল আমিন কয়, নবী গো মাথা তুলেন, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়ালেন। নামাজ শেষ হওয়ার পর এইবার নবীজি মিম্বরে বৈশা বলতেছেন, সাহাবীরা যার যার জায়গায় বসা থাকো। নবী ডাক দিলেন, আলী কোথায়? সামনে আসো। সামনে আসার পর নবী বলতেছেন, আলী আজ নামাজে মসজিদের জামাতে আসতে কেন তোমার দেরি হলো? আলী বলেন, কই গো নবী, বেশি দেরি হয় নাই, আমি আপনারে রাকাতে রুকুতে পাইছি। খবর তো নাই রুকুতে কেমনে পাইছি। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কই বেশি দেরি তো হয় নাই, আমি আপনারে রুকুতে পাইছি, আমার এক রাকাতও ছুটে নাই। আল্লাহ নবী মুস্কি হেসে বলেন, আলী কেমনে রুকু পাইছো, খবর তোমার আসেনি? জিবরাইল আমাকে রুকুতে হ্যাং করে রাখছেন শুধু তোমাকে রুকুতে শামিল করানোর জন্য। এ আলী, এত নম্বর রুকু শুধু তোমার জন্য আমি নবী আজকে করেছি। আমার আল্লাহ জিবরাইল পাঠায় আমাকে অর্ডার দিয়েছেন, বন্ধু তুমি মাথা তুলবা না। আলী আলী নামাজে শরীক হয় নাই। এরে আলী বলো বলো, কেন কেন, কি জন্য, আর কি ঘটেছিল একটু কও। আল্লাহ তোমার উপরে এত খুশি কেমন করে হলো? এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন, ওরে আল্লাহ, ঘটনা দিয়ে এত বড় ঘটনা ঘটছে, আমি তো বুঝি নাই এত বড় ঘটনা ঘটে গেছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, নবী গো, আমি বের হয়েছি যথাসময়ে আপনাকে নামাজে শামিল ধরার জন্য, কিন্তু গলির ভিতরে ঢুকা মাত্রই দেখলাম একজন মুরব্বী মানুষ। এই মুরব্বী মানুষটাকে সম্মান দিতে যাইয়া আমি তার পিছনে আসছি, আমি তারে একটু ধাক্কা দেই নাই, একটু চাপও দেই নাই। আল্লাহর নবী বলতেছে, আলী রে, ও আলী, এবার একটু বলো মুরব্বী মানুষ আল্লাহর কাছে কত দামি। একজন মুরব্বী মানুষকে সম্মান করার কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, আল্লাহ আমাকে রুকু লম্বা করায়া দিছে। এজন্য ভাইরা মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, লাউলা মাশাইখুকা
والشباب خشاع والأطفال رضع والأنعام رضع। জমিনে এখনো কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে যারা বৃদ্ধ বয়স আমি আল্লাহর কদমে সাজদা দেয়, কষ্ট হয় এরপরও সাজদা দেয়, কষ্ট হয় এরপরও সে নামাজ দাঁড়ায়, কষ্ট হয় এরপরও কোরআন তেলাওয়াত করে, কষ্ট হয় অজুতে ঠান্ডা পানি ব্যবহার করতে এরপরও লাগায়, এরপরও অজু করে। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি তার কি পরিমাণ কষ্ট হয়। ওই বান্দা বান্দির দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়, আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য আল্লাহ কই জমিন থাম থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে কেউ তোমরা নাক গলাতে আসবা না। আমার বান্দা এখন গুনাহ করে বুঝে না, দোকায় পড়ে, কিন্তু কখন জানি ওয়াজ মাহফিলে যাইয়া দিলটা নরম কইরা যায়, তখনই বলব আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আমার বান্দা বলতে দেরি, আমি আল্লাহ তওবা কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ মুহূর্তের ভিতরে তওবা কবুল করে নিবে, মুহূর্তের ভিতরে ওলির খাতায় নাম লেখায় নেবে। বসার আগে ছিলাম আমি গুনাহগার, আর এই মুহূর্তে যদি তওবা করি আল্লাহ আর জীবনে গুনাহ করব না, সাথে সাথে আমার গুনাহগারের খাতা থেকে নাম কাইটা সেকেন্ডের ভিতরে নাম ওলির খাতায় উঠে যাবে। দুনিয়াতে একমাত্র একটা কাজই সবচেয়ে সহজ আর সব কাজ কঠিন। মেম্বার হতে চাও, খুব কঠিন। জনগণের পিছনে আগে ঘুরো, আগে মানুষকে চিনো, এরপরে মেম্বারির দাঁড়াও। চেয়ারম্যানই আরো কঠিন। যদি ব্যবসায়ী হতে চাও, সফল ব্যবসায়ী, তাহলে দোকানে বহুদিন কর্মচারী করো, আগে দোকানদারি শিখো, এরপরে বুঝো, এরপরে বুঝো। সব কাজে সময় লাগে, কিন্তু সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। এই মুহূর্তে যদি আমরা দিলে দিলে, মুখে মুখে না, শুধু দিলে দিলে কই আল্লাহ যা করেছি ভুল করেছি মালিক, আর সামনে ভুল করব না, আমার কথা কেউ শুনলো না, আমার গুনার কথা কেউ জানলো না, শুধু মুখে মুখে আমি আল্লাহকে বললাম, দিলে দিলে আল্লাহকে শুনাইলাম, আল্লাহ মুহূর্তের ভিতরে নাম ওলির খাতায় উঠে দিবে। তাহলে সেকেন্ডে ওলি হওয়া যায়, কিন্তু সেকেন্ডে দুনিয়াতে কিছুই হওয়া যায় না, ঠিক কিনা জোরে কন? দুনিয়ার লাইনে সেকেন্ডে কিছুই হওয়া যায় না। 5 পাস করতেও 5 বছর লাগে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি হইতে সময় লাগে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। যদি এই মুহূর্তে আমরা দিলে দিলে নিয়তটা করি, আল্লাহ যা করেছি ভুল করেছি মালিক, আর করব না, পারবো না আমরা সবাই এই নিয়তটা করতে পারবো না? কারা কারা পারবো? হাত উঠে আল্লাহকে দেখো। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে তুমি কবুল করো। আল্লাহ জীবনে নামাজ যা সারছি আর সারবো না। আল্লাহ আয় আল্লাহ হারাম খানার দিকে যত লোক গেছে আর যাবে না। আল্লাহ আর সুদ ঘুষ মানুষকে ঠকানির মধ্যে আর যাব না। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে তুমি কবুল কইরা নাম ওলির খাতায় উঠায় দাও। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন।